ডিকেকে জব্দ করে বাড়ি ফিরল কম্পাস। কম্পাস বুদ্ধি করে ডিকের ডেরায় ঢোকার আগেই এমন ব্যবস্থা করে যে হঠাৎ করেই ডিকের গুন্ডারা একটা শব্দ পেয়ে ভয় পেয়ে যায়। তখন কম্পাস হাসতে শুরু করলে কম্পাসের হাসি দেখে ডিকের ম্যানেজার চারিদিকটা দেখতে রুম থেকে বেরিয়ে পড়ে। তখন কম্পাস নিজেই নিজের হাতের বাঁধন খুলে একটা স্প্রে দিয়ে দেয়, যেটার গন্ধে ডিকের শরীর অসুস্থ হতে শুরু করে। তারপরে কম্পাস নিজের তৈরি একটা মেশিনের সাহায্যে ডিকের ঘাড়ে ধরে, তাই ডিকে ক্রমশ শক্তি হারাতে শুরু করে। তাও কম্পাসের সাথে লড়াই করতে গেলে ডিকেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, পুলিশ এক্ষুনি চলে আসবে, তোমাকে আজকেই পুলিশের হাতে তুলে দেব। সেই মুহূর্তে ডিকের ম্যানেজার এসে ডিকেকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং পুলিশ অফিসার এসে কম্পাসকে তো উদ্ধার করে, কিন্তু ডিকেকে ধরতে পারে না। তখন কম্পাস বলে, চিন্তা করবে না, উনি ঠিক ধরা পড়বে। এদিকে বিহান এসে ঋতুজাকে বলে, কম্পাস ঠিক আছে। তখন ঋতুজা বলে, হ্যাঁ, কম্পাস আমাকে ফোন করেছিল। তখন বিহান অভিমান করে বলে, সেই তো, ও তো তোমাকে ফোন করবে, আমাকে ফোন করবে কেন? সেই মুহূর্তে মনা এসে উপস্থিত হয় আর বলে, বিহান আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটার ব্যাপারে কথা বলতে এসেছি। তখন ঋতুজা বলে, কি কাজ? তখন মনা বলে, ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট বানিয়েছে আমাকে। এই কথা শুনে ঋতুজা বলে, বিহান এই কাজ কখন করলো? তখন বিহান যেই বলে কম্পাসের উপর রেগে, তখন ঋতুজা বলে, বিহান এরকম ধরনের কাজ করে কম্পাসের উপর রেগে, এমনকি কম্পাসকে জ্বালানোর জন্য তোমার সাথে থাকে, তুমি সেটা বুঝতে পারো না? সেই মুহূর্তে কম্পাস এসে উপস্থিত হতেই ঋতুজা বলে, কম্পাস তুই ঠিক আছিস তো? তখন কম্পাস বলে, একদম ঠিক আছি, তবে ওই লোকটাকে পুলিশের হাতে তুলেই ছাড়বো। তখন বিহান বলে, তুমি তোমার মা বাবা ঠিক আছো, ওটাই অনেক, আর ঝামেলাতে জড়াবে না। এদিকে কম্পাসের মায়ের জ্বর এলে মেঘমালা ঋতুজাকে ফোন করে জানাতেই ঋতুজা আর কম্পাস যে বাড়ি থেকে বেরোতে যাবে, তখন অভিজ্ঞানের লোক এসে বিহানকে গোলাপ ফুল দিয়ে বলে কম্পাসের জন্য। তখন বিহান খুব রেগে যায়। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।